ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আয়োজনে থাকছে রুই মাছের ঝোল। আমি এখানে কয়েক পিস রুই মাছ নিয়েছি। এগুলো আমি হলুদ, লবণ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে 10 মিনিটের জন্য মাখিয়ে রেখেছিলাম। এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে। এতে দিয়ে দিচ্ছি মাছগুলো। এই মাছগুলো আমি একটু লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর এই তেলে আমি আলুর টুকরোগুলো ভেজে নেব। এরপর আমি বেগুনগুলো ভেজে নেব। এই তেলে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে, 2টি শুকনো মরিচ, 1টি তেজপাতা। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এই মশলাগুলো এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছে ভেজে রাখা আলুর টুকরোগুলো। এই আলুর টুকরোগুলো দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু আমি মাছের ঝোল রান্না করছি, সেই জন্য জলটা একটু বেশিই রাখবো। ঝোল প্রায় হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং বেগুনের টুকরোগুলো। আমার মাছের ঝোল হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এই গুঁড়া দিয়ে আরেকটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল রুই মাছের ঝোল। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।